হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও চলে আসলাম আরেকটি নতুন এবং ইউনিক একটি রেসিপি নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। আজ আমি ছোট্ট সোনামণিদের পুষ্টিকর একটি খাবারের রেসিপি শেয়ার করব। আর এই খাবারটি ছোট বড় সবাই খেতে পারবে। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 4 কাপ ভুট্টা নিয়েছি। এবার চুলায় এগুলো ভেজে নেব। আমি বাইরে মাটির চুলায় ভাজতেছি। আপনাদের মাটির চুলা না থাকলে গ্যাসের চুলাতেও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি এখানে 4 কাপ একবারে দেই নাই, কারণ একসাথে বেশি ভাজলে ভুট্টা ভালোভাবে ফুটবে না। তাই আমি 1 কাপ করে 4 কাপ 4 বারে ভেজে নিয়েছি। আমার সবগুলো ভুট্টা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি 4 কাপ গম। ভুট্টার মতো ঠিক একইভাবে আমি সবগুলো গম ভেজে নিব। গমও 4 কাপ 4 বারে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজার নিয়ম হলো কয়েক সেকেন্ড নাড়তে হবে, আবার কয়েক সেকেন্ড নাড়া বন্ধ করতে হবে। এইভাবে নাড়া বন্ধ করে করে ভাজলে সবগুলো সহজেই ফুটে উঠবে আর নরম হবে। আমার সবগুলো গম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি 2 কাপ আস্ত ছোলা বুট। একইভাবে এই ছোলা বুটগুলোও ভেজে নিব। 1 কাপ করে 2 কাপ 2 বারে ভেজে নিচ্ছি। আমার সবগুলো ছোলা বুট ভেজে নেওয়া হয়ে গেছে। সবশেষে নিয়েছি 4 কাপ চাল, যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি। চালগুলোতে আমি 1 চা চামচ লবণ ও 4 টেবিল চামচ পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ঠিক একইভাবে চালগুলোও অল্প অল্প করে ভেজে নেব। আর এগুলো ভাজতে চুলার জালটা হাইয়ে রাখা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। অল্প অল্প করে আমার সবগুলো চাল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সবগুলো একসাথে মিক্সার করে নেব। আর এখানে আমি বিস্কুট নিয়েছি। প্রাইমারি স্কুলগুলোতে এই বিস্কুট দেওয়া হয়। আমার ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে। আগে প্রতিদিন 1 প্যাকেট করে বিস্কিট দিত, আর এখন করোনা শুরু হওয়ার পর থেকে 1 মাসের বিস্কুট একবারেই দিয়ে দেয়। তাই আমি মাঝে মাঝে বিস্কুটগুলো এইভাবে গুঁড়া করে দেই। আর আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ছাতু বলে। খেতে বেশ মজা এবং পুষ্টিকর। সবগুলো একসাথে গুঁড়া করার কারণে স্বাদ কিছুটা হরলিক্সের মতো হয়। আমি সবগুলো বিস্কিট খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি ভুট্টা, গম, ছোলা বুট ও চাল ভাজা সব তার সাথে বিস্কুট দিয়ে সবগুলো একসঙ্গে মেশিন থেকে গুঁড়া করে আনবো। এই তো আমি সবগুলো মেশিন থেকে গুঁড়া করে নিয়ে এসেছি। আমার এগুলো পরিমাণে একটু বেশি ছিল, তার কারণে আমি মেশিন থেকে গুঁড়া করে এনেছি। আর এটা পরিমাণে যদি অল্প হয় তাহলে এটা আপনারা বাসায় মিক্সিং জারেও গুঁড়া করতে পারেন। এবার দেখিয়ে দেব এটা কিভাবে খেতে হবে। এটা পানি এবং দুধ যে কোনোটা দিয়েই খাওয়া যাবে। আমি এখানে পানিও নিয়েছি এবং দুধ নিয়েছি। এর সাথে হালকা একটু চিনি অ্যাড করতে হবে। আপনারা বাসায় ট্রাই করবেন, ছোট্ট সোনামণিরা বেশ মজা করেই খাবে। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আসব নতুন কোনো একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।